ও মুসলমান, আমার নবী রাহমাতাল লিল আলামিন যে বছর আল্লাহর জমিনে চলে আসলেন, ওই বছর আল্লাহ জমিনেতে বরকত দিল। জমিনের সমস্ত বৃক্ষের মধ্যে আল্লাহ ফুলে ফুলে ভরপুর করে দিয়েছে। যে এলাকার মধ্যে কড়া বৃষ্টি, অনাবৃষ্টি যে এলাকার মধ্যে ছিল, দুর্ভিক্ষ যে এলাকায় ছিল, যে এলাকার মানুষ না খেয়ে মরেছে, সেই এলাকার মধ্যে আল্লাহ ফসল দিয়ে ভরপুর করে দিয়েছে। মুসলমান শুধু তা নয়, যে আরবের মধ্যে আইয়ামে জাহেলিয়ায় আরবরা মনে করতো মেয়ে সন্তান মানে একটা অভিশাপ। মেয়ে সন্তান যার ঘরে আসবে, সমাজে তার স্যার ঝুঁকিয়ে যাবে, মস্তক অবনত হয়ে যাবে, তার সম্মানহানি হবে। মেয়ের সন্তানকে তারা অভিশাপ মনে করতো, বোঝা মনে করতো। মুসলমান আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল আজকে 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসে 12 তারিখ আল্লাহর নবী যাচ্ছে, আমার হাবিব যাচ্ছে, আমার বন্ধু যাচ্ছে। আমার নবীকে পাঠানোর পরে আরবের কোনো ব্যক্তি মন কালা করুক, পেরেশানির মধ্যে পড়ে যাক, অথবা তারা বিভিন্ন বিপর্যয়ের ফেস করুক, এটা আমি আল্লাহ চাই না। আমি তোমাকে নির্দেশ দিলাম, আগামী 1 বছর পর্যন্ত আরবের প্রত্যেকটা মায়ের ঘরের মধ্যে তুমি ছেলে সন্তান পাঠিয়ে দাও। জোরে বলেন সুবহান। আল্লাহ বলে, জিবরাইল নবীরে পাঠালাম, আমার নবী যাওয়ার পরে আরবের কোন মা যেন চেহারা কালো না করে, মুখ কালো না করে, কোন বাবা যেন পেরেশানিতে লিপ্ত না হয়। আরে তারা যেটাই পেয়ে খুশি হয়, তুমি সেই ছেলে সন্তান পাঠানোর ব্যবস্থা করে দাও। 1 মাস 2 মাস নয়, 1 দিন 2 দিন নয়, আল্লাহ পাক আমার নবীকে পাঠিয়ে টানা 1 বছর পাঠিয়েছেন ছেলে সন্তান। বলুন এবার ছেলে এবং মেয়ে দেখে আরো জোরে। আল্লাহ যদি আমার নবী কি প্রেরণ করে 1 বছর ঈদ পালন করাইতে পারে, এখন আমি আপনি একদিন করলে বেদাত শিরকের ফতোয়া আছে না নাই? ডেলিভারি একটার পর একটা। আমি দেখতেছি মিরাজ নবীর মাস আসার পর থেকে আমরা সুন্নি আলেমরা, আমি তো সবার চেয়ে আদনা সুন্নি জগতে। আমাদের আকরাবের গুণ আছেন, আমাদের বড় ভাইয়েরা আছেন, আমাদের মুরব্বী গুণ আছেন। জবাব দিতে 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 তারপরে এদের আপত্তির কোনো শেষ কথা বলেন না। দলিল একটা দিলে বলে আরেকটা। আমরা 12 তারিখ করলে বলে 12 তারিখ কোন হাদিসে আছে? এই কিছুদিন আগে দেখলাম না, ওসামা নামে একজন ব্যক্তি, মোটা করে, গলাটা একদম বড়, রাজহাঁসের মতো, ওই বান্দা বলতেছে নবী যে 12 তারিখ নাকি 8 তারিখ না 15 তারিখ, এটার কোনো নির্দিষ্ট ভিত্তি। জমহুরের ওলামায়ের মতটা বাদই দিলাম, উনি সবগুলা স্বীকার করে নিজ দায়িত্বে বলতেছে এগুলোর কোনো ভিত্তি নাই। আবার চ্যালেঞ্জে আসার প্রতি আহ্বান করে, চ্যালেঞ্জে আসার অনুরোধ করে। আবার তো মুসলমান, তা আমি মনে করি ওসামা হচ্ছে সুন্নি ঘরানার কোনো ব্যক্তি, তিনি একজন কওমি ঘরানার স্কলার, তাদের বক্তা। আমি মনে করি ভাই আপনার এই বিষয়গুলো নিয়ে কথা বলাটাই উচিত হয় নাই, ঠিক কিনা বলেন না? আপনি তো এগুলার মানুষ না। 8 তারিখ কিনা 12 তারিখ কিনা 9 তারিখ কিনা নবীজির ভেলাদত 15 তারিখ কিনা এগুলা নিয়ে কথা বলবে সুন্নিরা। কারণ আপনি তো 12 তারিখ না করলে 8 তারিখ করবেন না, আপনি তো জুলুস 8 তারিখ না করলে 15 তারিখ করবেন না, তো আপনি এগুলা নিয়ে কেন কথা বলবেন? কথা বলেন ঠিক কিনা? এগুলা নিয়ে কথা বলবে সুন্নিরা, যারা মিলাদুন নবী করে, তারা যারা ওয়াফাদার, তারা। কথা বলেন ঠিক কিনা? যিনি সারা বছর মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলে, এখন দেখতেছি আবার এরকম অনেক ব্যক্তিবর্গ মিলাদুন নবীর মাহফিলে গিয়ে সেমিনার করে, আলোচনা করে। কথা বলেন ঠিক কিনা? এটাই সুন্নিয়তের বিজয়। তাদের আকাবের কোন এক সময় বুঝে নাই, অনেক ইন্তেকালের আগে বুঝতে পেরেছে, আবার নিজেরাও বলে দিয়েছে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, এই দেশে কোনো ওয়াহাবি নাই। এরপর এরা ওয়াহাবিয়তের দলিল দেই। এই উসামা দেখতেছে বলে আমাদেরকে বলে ওয়াহাবি। ওসামা নিজে নিজে বলতেছে, তো বলে ওয়াহাবি এটা হচ্ছে আল্লাহর নাম, ওয়াহাব থেকে এসেছে। যে যাই হোক, তুমি নিজের নিজে ওয়াহাবি বলো, তোমার লিডার বলে গিয়েছে দেশে কোনো ওয়াহাবি নাই। কথা বলেন ঠিক কিনা? তাদের সব হিসাব মারা গেছেন। উনি বলেছে দেশে কোনো ওয়াহাবি। কে বলছে? প্রধানমন্ত্রী বলছে। শফি সাহেব বলতেছে এই দেশে কোনো ওয়াহাবি নাই। কে বলছে? প্রধানমন্ত্রী বলছে। আমরা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন না? তাহলে আমরা ধন্যবাদ জানাচ্ছি, অন্তত দেরিতে হলো বুঝতে পেরেছি। দোয়া করি আল্লাহ দরবারে হাদাহুল্লাহ, যারা বুঝেন আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দান করুন। আরো জোরে আমিন। আমার ভাইয়েরা,
রাহমাতাল লিল আলামিনকে জমিনে প্রেরণ করলেন। আমরা কেন খুশি উদযাপন করব না? কোরআন ডাক দিয়ে বলে খুশি হও ফালিয়াফরাহু। ও মুসলমান, আজকে নবীকে পেয়ে নবীর আলোচনা করি বলে এই মিলাদ নবীর মাহফিল করা বেদাত, এটা করা যাবে না। ভাই কেন? বলে এটা আগে ছিল না। নাউজুবিল্লাহ। কোরআন ডাক দিয়ে বলে এই মুসলমান, তৃতীয় বার 19 পৃষ্ঠা গোলব সরাম আর ইমরান আয়াত 89, আমি আল্লাহ জানান দিলাম জমিনে প্রথম মিলাদুন নবী কথা যখন হয় নাই, হওয়ার আগে জমিনটাতে জমিনের বাসি যাওয়ার আগে, নবীরা যাওয়ার আগে, আবাদ হওয়ার আগে, আলামে আরওয়ার মধ্যে আমি আল্লাহ তামাম নবী রাসূলদের মুবারক নিয়ে আমার নবী যাবে, মিলাদুন নবী যে হবে সে আলোচনা করে দিয়েছি। কোরআন বলছে ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না। কোরআন ডাক দিয়ে বলছে মুসলমান বলো এই সময় আমি আল্লাহ নবীদেরকে নিয়ে রাসূলদেরকে নিয়ে মিলাদুন নবীর কথা, নবী যে যাবে, নবীর জমিনে যে আওয়ারি হবে, আমার নবী যে জমিনের মধ্যে যাবে, সেই আলোচনা প্রথম আমি আল্লাহ করেছিলাম। আরো জোরে। তাহলে মুসলমান আল্লাহ করলে যদি বেদাত না হয়, কোরআনের মধ্যে উল্লেখ থাকলে যদি বেদাত না হয়, আমরা করলে কি বিদাত হবে? একবারও ভাবতেছে না মিলাদুন নবীর মাহফিলে আমরা নবীজির আগমনের কথাটাই বলছি, নবীজির সিরাত নিয়ে, নবীজির সুরত নিয়ে, নবীজির মৌলুদ নিয়ে, নবীজির পুরো জিন্দেগি নিয়ে আমরা কথা বলছি। বলুন আল্লাহর পরে আল্লাহর এই জাহানে আমার নবীর চেয়ে কি দামি কোনো জাতকে আল্লাহ প্রেরণ করেছে? আমাদের নবীর মতো কি কোনো নবী আছে? আমাদের নবীর মতো কি কোনো রসুল আছে? আল্লাহর এই জাহানে রহমানের পরে যিনি আছেন তিনার নাম রাহমাতাল লিল, আরো জোরে রাহমাতাল লিল। আল্লাহ নিজের বেলায় বললেন আলহামদুলিল্লাহ রাব্বিল, আর নবীর বেলায় বললেন মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। নিজে দাবি করছেন রব্বুল আলামিন, নবীকে বানালেন রাহমাতাল লিল আলামিন। তো মুসলমান, যেই নবীর আলোচনা আল্লাহ করে, যেই নবীর আলোচনা আল্লাহ করে, যে নবীর সার্টিফাই আল্লাহ করে, যে নবীর শানের কথা আল্লাহ বলে, সেই নবীর শানের কথা আমরা বললে নাকি বেদাত, শিরিক। বুঝে আসে না যে তাদের, যে আমরা যা বলছি সুন্নিরা, ওরা যা বলছে একবারও তারা ভাবে না আমরা যা বলছি এগুলা যে নবীর পক্ষে কথা বলি, আমার নবীকে নিয়ে আলোচনা করি। মুসলমান, যেই বান্দার কাছে আমার নবীর আলোচনা ভালো লাগবে না, আমরা তো দুনিয়াতে চোখ বন্ধ করে বলে দিতে পারি সে নিশ্চিত জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? কারণ জাহান্নামী ছাড়া নবীজিকে অন্য কেউ নবীজিকে অপছন্দ করবে না, একমাত্র জাহান্নামী ছাড়া।